এই শীতে অনেক খামারি লোকসানে যাচ্ছে, কিন্তু তারা চিৎকার করছে না, অভিযোগও করছে না, নীরবেই সব সহ্য করছে। কেন জানেন? আজ সেই কথাই বলবো, যা কেউ আপনাকে বলেনি। আসসালামু আলাইকুম। শীত মানে শুধু ঠান্ডা নয়, শীত মানে খামারের ভিতরে ধীরে ধীরে ক্ষতি। বাচ্চা মুরগি হঠাৎ দুর্বল হয়ে যাচ্ছে, গরুর দুধ কমে যাচ্ছে, কোয়েল, হাঁস, ছাগল সবাই ঠান্ডা ধাক্কা খাচ্ছে। কিন্তু এই ক্ষতিগুলা একদিনে হয় না, প্রতিদিন একটু একটু করে হয়। আর তাই খামারিরা টেরও পায় না, তখন অনেক দেরি। খামারিরা কেন চুপ? কারণ অনেকে ভাবে শীত তো প্রতি বছরই আসে, এটা স্বাভাবিক। অনেকে ভাবে লোকসানের কথা বললে মানুষ হাসবে। আর সবচেয়ে বড় কারণ, অনেক খামারি এখনও জানেই না যে এই ক্ষতির মূল কারণ কি। আসল 5টা কারণ আজকে আপনাদের বলবো ইনশাল্লাহ। ভুল নম্বর 1, ভুল বোর্ডিং ব্যবস্থা। শীতে বাতাস ঢুকছে, তাপ ঠিক নেই, বাচ্চা বাড়লেও গোদ নষ্ট হয়ে যাচ্ছে বোর্ডিংয়ে ভুল থাকার কারণে। 2 নম্বর, খাবারের শক্তি কম। শীতে শরীর গরম রাখতে বেশি এনার্জি লাগে, কিন্তু খাবার আগের মতো থাকছে। 3 নম্বর যে ভুল, পানির তাপমাত্রা। ঠান্ডা পানি সমান রোগের দরজা খুলে দেওয়া। 4 নম্বর যে ভুল, লিটার বা স্যাঁতস্যাঁতে ঘর একটা নিরোগ ঘাতক। কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া মূল কারণ। 5 নম্বর কারণ, সময় মতো যত্ন না নেওয়া। কাল দেখব, এই কালটাই খামার ডুবায়। সমাধানও আসে, কিন্তু সেটা ওষুধে না, সচেতনতায়। ঘর গরম রাখা, খামারের শীতকাল কালীন যত্ন নেওয়া, পরিষ্কার ও শুকনো পরিবেশ, প্রতিদিন নজরদারি। এই ছোট ছোট বিষয়ই খামারিকে বড় ক্ষতি থেকে বাঁচায়। এই ভিডিওটা বানিয়েছি কোনো ভয় দেখাতে না, সচেতন করতে। কারণ খামারিরা যদি নীরবে ক্ষতিগ্রস্ত হয়, শেষে ক্ষতিটা দেশেরই। আপনি যদি একজন খামারি হন, এই ভিডিওটা একজন খামারির কাছে পৌঁছে দিন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ একটা সাবস্ক্রাইব বাড়লেও আমরা অন্য ধরনের আত্মবিশ্বাস পেয়ে থাকি, মনের একটা আলাদা অনুভূতি থাকে। আপনারা ভালোবাসবেন, দোয়াও করবেন। আল্লাহ যেন আমার এই খামারে বারাকাও দান করে, আমাকে সুস্থতাও দান করে। আসসালামু আলাইকুম।